ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজে মিশর কিনে বাড়িতে নিয়ে গেলেন, তার স্ত্রীর নাম হলো জুলাইখা। তিনি দেখলেন যে এই সন্তানটা যে আনা হলো দিন দিন বড় হচ্ছে, তার সুদর্শন চেহারা তাকে বিমোহিত করেছে, অবাক করেছে। তিনি মনে মনে ভাবলেন, এর থেকে চমৎকার সুপুরুষ, উত্তম পুরুষ, সৌন্দর্যের দিক থেকে, চরিত্রের দিক থেকে আর কেউ হতে পারে না। এবার তিনি তাকে একটি কুপ্রস্তাব দিলেন, চরিত্র নষ্টের ব্যাপারে বললেন। যখন একদিন চরিত্র নষ্টর প্রস্তাব দিতে দিতে তিনি কোনোটাই শুনছেন না, যত প্রলোভন দেখায়, যত লোভ দেখায়, ইউসুফ আলাইহিস সালাম সবসময় আল্লাহর কাছে একটা দোয়া, তৌফিক কামনা করতেন, আল্লাহ মাআযাল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমার চরিত্রকে হেফাজত করো। প্রভু হে, তুমি ছাড়া আমার চরিত্র রক্ষা করা, হেফাজত করার আর কেউ নেই। যে ঘরের মধ্যে আমি থাকি, যার কাছে আমি থাকি, যার কাছে লালিত পালিত হচ্ছি, আজকে তিনি বারবার আমার চরিত্র নষ্ট করবার জন্য বারবার আমাকে ধোকার মধ্যে ফেলছেন, বারবার আমাকে বাধ্য করছেন, বারবার আমাকে এমন ভাবে ধরছেন যে আমি আমার চরিত্র ঠিক রাখাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। একদিন ঘরের মধ্যে কেউ বলছেন 5টা দরজা 7টা দরজা সবগুলো বন্ধ করে জুলাইখা তাকে একটি রুমের মধ্যে বন্দী করে ফেললো। কোরআনে এভাবে এসেছে, আল্লাহ বলছেন ওয়াগুল্লিকাতিল আবওয়াবু ফাকালাত হাইতা লাকা, তিনি সমস্ত দরজাগুলো বন্ধ করে দিলেন। ওয়াগুল্লিকাতিল আবওয়াব, বাবন মানে দরজা, আবওয়াব মানে সব দরজাগুলো, গুল্লিকাত বন্ধ করে দিয়েছে। ওয়াকালাত হাইতা লাক, তিনি এবার তাকে বললেন যে এইসব আসো এবার আমার কাছে, সব বন্ধ করে দিয়েছে, পালানোর কোনো সুযোগ নেই। তিনি চিৎকার করে আল্লাহর কাছে বললেন যে মাআযাল্লাহ, প্রভু হে তুমি আমাকে সাহায্য করো, আজকে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তিনি এবার দৌড় দিলেন, সমস্ত দরজাগুলো ওপেন হয়ে তাকে রক্ষা করা শুরু করলো। একেবারে শেষ দরজার কাছে গিয়ে তিনি বের হওয়ার আগেই জুলাইখা পিছন থেকে তার জামাটি টেনে ধরলেন। তিনি দৌড় দিতেই থাকলেন, জামাটি পিছন দিক থেকে ছিঁড়ে গেল। এই ঘটনা আপনারা সবাই কম বেশি জেনেছেন, জানি আমরা। এরপরে অবশেষে অনেক কিছু হলো। সর্বশেষ জুলাইখা চিন্তা করলো, তাকে যেহেতু আমি চরিত্র নষ্ট করতে পারিনি, আমার মনোভাব মনোবাসনা পূর্ণ করতে পারিনি, তাহলে তাকে জেলের মধ্যে বন্দী করে রাখবো, তাকে ছাড়বো না। সে কেমন চরিত্রের মানুষ, সে জেলের মধ্যে আটকে থাকবে। তাহলে দেখুন, তিনি কি কোনো অপরাধের জন্য জেলে যাচ্ছেন, নাকি তিনি আল্লাহর ভয়ে নিজের চরিত্র ঠিক রেখে, সব ঠিক রেখে তিনি জেলে যাচ্ছেন? কোনটা? চরিত্র ঠিক রাখতে গিয়ে। তিনি কি ন্যায়ভাবে জেলে যাচ্ছেন নাকি অন্যায় ভাবে? কথা বলেন, অন্যায় ভাবে। যুগে যুগে এভাবেই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে, উলামায়ে কেরামদেরকে এভাবেই মিথ্যার কাছে হার না মেনে সত্যের উপরে অটল এবং মজবুত থাকার পরেও তাদেরকে জেলখানায় নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষার উপরে পরীক্ষা করে তাদেরকে পরকালের জন্য বিশাল নেয়ামত প্রস্তুত করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামকে যত প্রলোভন দেখানো হয়েছে তিনি কোনোটাই মানেননি, কোনোটাই করেননি। তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে চরিত্র ঠিক রেখেছেন। এই জন্য নবীদের সেই কথা আবারও মনে করিয়ে দিচ্ছে। তিনি বলছেন, মান ইয়াতমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইহি, যে ব্যক্তি পৃথিবীর জমিনে আমার উম্মতদের মধ্য থেকে কেউ যদি তার ভাষাকে মিথ্যা না বলে, চগুলখুরি না করে, গীবত না করে, তার জবানকে ঠিক রাখতে পারবে। আর ওয়া মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আরেকটা হলো যদি সে তার চরিত্র হেফাজত রাখতে পারে, চরিত্র নষ্ট করেনি, এমন যদি দুইটা জিনিস ঠিক যিনি রাখতে পারবেন, আতমানুল্লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এই তার চরিত্র ঠিক রাখার জন্য তিনি সবকিছুই করলেন, চরিত্র ঠিকও রাখলেন। সামান্য পরিমাণে কোনো কালিমা তার চরিত্রের মধ্যে কেউ দেখাতে পারেনি। সুবহানাল্লাহ।